নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাও হচ্ছে একটা সবার চিন্তার বিষয়, সেটা হচ্ছে রাহু। দেখুন, রাহুকে এত ভয় মানুষ কেন পায় সেটা আমরা জানি না, বাট এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি নিজের জীবনে কিছু স্বচ্ছতা, কিছু জিনিস মেনে চলেন, তাহলে কিন্তু আপনি সহজ সুন্দরভাবে কিন্তু রাহুকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার লাইফে, আপনার জীবনে যে রাহুর প্রকোপ বা রাহুর ভয়াবহতা আপনি ভয় পাচ্ছেন বা আপনার জীবনে হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনিও কিন্তু একটা সুস্থ সুন্দর লাইফ কাটাতে পারবেন এবং আপনিও অন্যকেও অ্যাডভাইস দিতে পারবেন যে রাহুর প্রকোপ এত খারাপ হয় না। আমরা নিজেরাই কিন্তু নিজেদের ব্যবহার, আমরা নিজেদের স্বভাব, নিজেদের সমস্ত কাজকর্মের জন্য আমাদের প্ল্যানেটসকে খারাপ করি। আমাদের প্ল্যানেট যেখানেই বসে থাকুক না কেন, সে কিন্তু আমাকে ভালো ফল দিতে বাধ্য। সেটা আমার কর্মের মাধ্যমে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি 100 বার। যারা রেইকি শিখেছেন, রেইকি জানেন, রেইকি প্র্যাকটিস করেন, তারা তো সব থেকে বড় এই জিনিসগুলো বোঝেন যে আপনার জন্ম ছকে বা জন্ম যে কুণ্ডলিতে, সেখানে গ্রহ যত খারাপ জায়গায় বসে থাকুক না কেন, আপনি যদি রেইকি শিখে রেইকি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অবশ্য করেই আপনি রাহুকে কন্ট্রোল করতে পারবেন। শুধু রাহু নয়, যে ভালো প্ল্যানেট হোক বা খারাপ প্ল্যানেট হোক, যত খারাপ জায়গাতেই বসে থাকুক, যত খারাপ ফলই দিক না কেন, আপনি সেখান থেকে নিজের লাইফকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। কোনো নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনাকে পেতে হবে না। বাট আজকে যে রেমেডিগুলো নিয়ে এসেছি, যে টিপসগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো আপনারা যদি করেন, যারা রেইকি জানেন না তারা কি করবেন, তাদের জন্য আজকের ভিডিও। তারা যদি এই রেমেডিগুলো করেন, তারা কিন্তু অবশ্য করেই রাহুর যে নেগেটিভ প্রকোপ, যার জন্য আপনাদের এত টেনশন হচ্ছে, আপনারা কিছুতেই রাহুর নাম শুনলে থরথর করে কাঁপছেন, তো সেখান থেকে কিন্তু 100 বার বেরিয়ে আসতে পারবেন। এবং রাহু যে আপনার জীবনে ভালো ফল দিতে পারে, সেটার উদাহরণ কিন্তু আপনার জীবন হবে। তো অবশ্য করেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই ভিডিওর মধ্যে আমি প্রচুর টিপস নিয়ে এসেছি, ছোট ছোট টিপস, যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্য করেই রাহুর যে নেগেটিভ রেজাল্ট, সেটা আপনার জীবন থেকে সরে যাবে এবং আপনি অবশ্য করেই একটা রাহুর পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। যেটা বলবো, 1 নম্বর, কি করবেন, একদম সহজ সাধারণ উপায়। আপনি একটা হোয়াইট কালারের পেপার নিন, নিয়ে আপনি কি করুন, ছোটবেলায় আমরা অনেকেই মাছ, বিভিন্ন অ্যানিমালস, গাছ, এগুলো সব এঁকেছি। তো সেটাকে আপনি আবার নিজের লাইফে ফিরিয়ে আনুন। আপনি একটা মাছ আঁকুন, আপনি যেরকম আঁকতে পারেন, কিন্তু নিজেকেই আঁকতে হবে। আপনি চাইলে 1-2 বার প্র্যাকটিস করে আগে নিতে পারেন, বাট যখন করছেন, যে কোনো বুধবার দিন আপনাকে এই কাজটা করতে হচ্ছে। তো আপনি কি করছেন, যে কোনো বুধবার দিন একটা হোয়াইট কালারের পেপারের মধ্যে আপনি একটা মাছ আপনি আপনার মতো করে আঁকছেন, একটা ফিশ আপনি আঁকছেন, আপনি যেভাবে আঁকতে পারেন। এবার কি করছেন, আপনি ওটা আঁকার পর ওর মাছের যে পেটের পোর্শনটা, সেখানে আপনি 4444 এই নাম্বারটা আপনি লিখছেন। এই যে লিখলেন, এই যে একটা জিনিস তৈরি হলো, জাস্ট আপনি ভাবছেন আপনি হয়তো ঠিক করে আঁকতেই পারেননি, আপনি হয়তো ঠিক করে, অনেকে আছেন লিখতেই পারছেন না, বাট আপনাকে আমি বলি, এই যে আপনি জিনিসটা লিখলেন, বাট এটা নিজেকে করতে হবে আর বুধবার দিন করতে হবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরেও বসে কাজটা করতে পারেন। সেটা হচ্ছে, এটা একটা ম্যাজিক্যাল যন্ত্র তৈরি হলো, যেটা হয়তো আপনি জানেনও না, আপনি বোঝেনও নি, বা আপনি হয়তো কোনোদিনও শোনেনও নি। তো এই যন্ত্রটা যেটা তৈরি হলো, সেটা কি করবে, সেটা আপনাকে রাহুকে কন্ট্রোল করবে। অর্থাৎ রাহু আপনার অতিরিক্ত বাড়াবাড়ি করছে, আপনাকে অতিরিক্ত নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, সেটাকে আপনি থামাবেন এই যন্ত্রের মাধ্যমে। এবার কি করবেন, এটাকে কোথায় প্লেসমেন্ট করবেন, এই যন্ত্রটাকে আপনি এরকম 4টে আঁকুন। এঁকে আপনি একটা যন্ত্রকে আপনার মানি ব্যাগে রাখতে পারেন, একটা যন্ত্রকে আপনার ক্যাশ বক্সে রাখতে পারেন, আপনার যদি ব্যবসার জায়গা থাকে সেখানে রাখতে পারেন, তার সাথে সাথে একটা আপনি নিজের বাড়ির যে লকার, সেখানেও রাখতে পারেন। এই অর্থাৎ আপনার যে কটা লাগবে, সেই কটা অনুযায়ী আপনি একসাথে সুন্দর করে স্নান করে পরিষ্কার হয়ে বসুন, পরিষ্কার ঘরদোর পরিষ্কার করে ঠাকুর ঘরে বসুন। বসে আপনি এই 4টেই হয়তো আপনি বানাবেন, তো 4টে হোয়াইট পেপার নিয়ে নিলেন। 4টে, তবে একটা একটা করে করবেন। একটা মাছ আঁকলেন, তার পেটের মধ্যে 4টে 4 লিখলেন। আবার একটা মাছ আঁকলেন, আবার তার পেটের মধ্যে 4টে 4 লিখলেন। তো এইভাবে আপনি জিনিসটা করছেন, করে এবার আপনি আপনার যে জায়গাগুলো মনে হচ্ছে যে লকার বা আপনার মানি ব্যাগ বা আপনার ক্যাশ বক্স, সেই অনুযায়ী আপনি বানিয়ে আপনি রাখুন। বুধবার দিন করুন। আপনি দেখুন, এগুলো একদম ছোট ছোট টিপস, কিন্তু এগুলো কত ইউজফুল। এটা আপনি করে দেখুন, আপনাদের টাকা পয়সার প্রবলেম হচ্ছিল, সেটা সুন্দরভাবে কেটে যাবে এবং আপনি কোথা থেকে যে টাকা আপনার ঘরে চলে আসবে আপনি বুঝতেও পারবেন না। তো এটা করুন, অবশ্য করেই দেখবেন আপনি খুব ভালো বেনিফিটস পাচ্ছেন বা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। নেক্সট নাম্বার 2 যেটা বলবো, সেটা হচ্ছে, এটাও বুধবার দিন আপনাকে করতে হবে। সেটা হচ্ছে, আপনি বুধবার দিনকে একটা হয় গোল্ডেন কালারের বা
আপনি এখানে হোয়াইট কালারের একটা ফিশ আপনি নিচ্ছেন, সেটা মেটাল মানে সোনার হতে পারে, গোল্ডেন কালারের হতে পারে, বা প্লাস্টিকের হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, হোয়াইট কালারেরও হতে পারে। এবার আপনি ওই যে ফিশটা নিলেন, সেটা যেন লকেটের মতন হয়, আপনি গলায় পরতে পারবেন এরকম লকেট। কিন্তু এই যে ফিশটা, এটা যেন আড়াআড়ি থাকে, এর লেজ বা মাথা যেন নিচের দিকে না থাকে, আড়াআড়ি অবস্থার একটা ফিশ নিতে হবে। নিয়ে এবার আপনি কি করছেন, এই ফিশটাকে আপনি বুধবার দিনকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গঙ্গার জলে ধুয়ে শুদ্ধ করে নিচ্ছেন। নিয়ে এবার আপনি আপনার লাইফে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আপনি ভাবছেন যে সেই প্রবলেমগুলো কেটে যাচ্ছে ভেবে, এই যে মাছটা নিলেন এটা আপনি আপনার গলায় হয় চেনের সাথে, চেনের মধ্যে পড়তে পারেন, বা আপনি লাল কালারের কারেও আপনি পড়তে পারেন। এবার এটা আপনি গলায় পরলেন। এটা যখন আপনি ধারণ করছেন, আপনি ব্রিথটা নিতে নিতে পড়বেন, নিঃশ্বাসটা নিতে নিতে আপনি এটা পড়বেন। বন্ধ করে জাস্ট পড়লেন, বন্ধ করলেন, দিয়ে আপনি কমপ্লিট করলেন। এবার আপনার এটা পড়া হয়ে গেল। এটা যেটা আপনি করলেন, আপনি কি রেজাল্ট পাবেন? যদি আপনার ডিপ্রেশন হয় খুব বেশি, আপনি হয়তো নিজেকে বুঝতে পারেন না কি করবেন, আপনার খুব মেন্টালি ডিসব্যালেন্স হয়, আপস অ্যান্ড ডাউনস হয়, আপনার মুড প্রচন্ড সুইং হয়, আপনার এত মন খারাপ হয়, এত মনের কষ্ট হয় যে আপনি বুঝতেই পারেন না কি করবেন। আপনার যদি সুইসাইডের টেন্ডেন্সি থাকে, তার সাথে সাথে আপনার মনের যে কোনো প্রবলেম সেটা যেমন কন্ট্রোল হবে, এবং আপনার টাকা পয়সার প্রবলেমও কিন্তু কন্ট্রোল হবে। অবশ্য করে এই রেমেডিটা করুন, দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন। যেটা আপনাদেরকে বলবো, এক্ষেত্রে আপনাদের লাগছে 4টে মাছ। সেটা আপনি ওই লকেট টাইপের নয়, যে কোনো এমনি আপনি ফিশ নিতে পারেন। নিয়ে আপনি কি করছেন, এটার জন্য আপনার 4টে লাল রঙের প্লাস্টিকের বক্স হতে পারে, বা আপনি রুপোর বক্স নিতে পারেন। আর এই যে মাছটা আপনি নিচ্ছেন, এটা যদি আপনি রুপোর নেন খুব ভালো হয়। রুপোর 4টে মাছ, কিন্তু এটা লকেটের মতো হওয়ার দরকার নেই, এমনি যে কোনো শেপের, যে কোনো এমনি মাছ 4টে প্লাস্টিকের আপনি ছোট ছোট নিলেন। তার সাথে আপনি রুপোর বক্স নিতে পারেন 4টে, বা আপনি যে কোনো বক্স নিলেন, কালারটা লাল, দুটোর একটা অপশন নিয়ে নিলেন। মাছ 4টে বক্স হয়ে গেল, বক্সের উপর হতে পারে বা লাল কালারের, বুঝতে পারলেন? এবার আপনি কি করছেন, ওই অ্যাজ ইট ইজ বুধবার দিন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি ঠাকুর ঘরে চলে গেলেন। এবার আপনি কি করছেন, ওই যে 4টে বক্স আপনি নিলেন, ওই বক্সগুলোর মধ্যে ফার্স্টে আপনি ওই 4টে একটা একটা বক্সে এক একটা মাছ রাখলেন। এবার কি করছেন, ওই বক্সের মধ্যে আপনি অল্প করে চাল দিয়ে দিলেন, দিয়ে আপনি বক্সের মুখটা আটকে দিলেন। এই যে জিনিসটা তৈরি হলো, এটারও কিন্তু একটা বিশাল পাওয়ার আছে। এটা কি করবে, এটা আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য আপনি করতে পারেন। যে কোনো সমস্যাকে কাটানোর ক্ষমতা রাখে এই বক্স। আপনার টেনশন, আপনার ঘুম আসছে না, আপনি ডিপ্রেশনে আছেন, আপনার টাকা পয়সার প্রবলেম, আপনার রিলেশনের প্রবলেম, সমস্ত কিছুকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা রাখে এই বক্সটা। এই বক্সটা এবার আপনি তৈরি করার পর অবশ্য করেই আপনি আপনার টাকা পয়সার জায়গায় রাখতে পারেন, আপনার ব্যবসার জায়গায় রাখতে পারেন। এতেও কিন্তু আপনার লাইফের যে কোনো প্রবলেম সলভ হয়। নম্বর পয়েন্ট সেটা হচ্ছে, আপনি গোল্ডেন কালারের মাছের কিছু ছবি নিয়ে আপনি সেগুলোকে কালার প্রিন্ট করে নিন। এবার আপনি কি করছেন, ধরুন আপনার ব্যবসা চলছে না, আপনি যে কাজই করতে যাচ্ছেন সেখানেই প্রচুর বাধার মধ্যে রয়েছেন, আপনার পরিবারের সম্পর্কের মধ্যেও প্রচুর নেগেটিভিটি রয়েছে, আপনি কোনো রকম ভাবেই একটা জায়গায় রয়েছেন যেখানে আপনার কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে না, আপনি পুরো একটা জায়গায় স্টপ হয়ে গেছেন, এবং এমন ভাবে স্টপ হয়ে গেছেন ফুল অফ নেগেটিভিটি আপনাকে কভার করে রেখেছে, আপনি কোনোভাবে কোথা থেকে বেরোবেন বুঝতে পারছেন না। তো তখন আপনি কি করবেন, আপনি এরকম মাছের গোল্ডেন কালারের ফিশের কতগুলো কালার প্রিন্ট বের করুন, ওয়াশ করেন। করে আপনি কি করছেন, আপনার যদি কোনো ব্যবসার জায়গা বা কাজের জায়গা থাকে যেখানে আপনি বসে কাজ করেন, তার ঠিক ব্যাক সাইডে একটা মাছের ছবি আপনি লাগিয়ে দিন। আপনার যে বাড়িতে বা কাজের জায়গায় যে ক্যাশ বক্স আছে, সেই ক্যাশ বক্সের দেয়ালে আপনি লাগিয়ে দিচ্ছেন। আপনার যে বাড়ির যে মানি যেখানে টাকা রাখছেন সেখানে রাখুন, সিন্দুক যদি থাকে সিন্দুকে রাখুন। এই যে জায়গাগুলোয় আপনি যখন এই মাছের ছবিটা আপনি লাগিয়ে দিচ্ছেন, গোল্ডেন কালারের ফিশের পিকচারটা, এতে কি হচ্ছে, আপনার মানি অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার টাকা পয়সার যে কোনো প্রবলেম সলভ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আপনি মানিকে যেমন অ্যাট্রাক্ট করতে পারছেন, নিজের ভাগ্যের যে কোনো নেগেটিভিটিকে আপনি, যেগুলো আপনার লাইফ একদম পুরো পজ হয়ে গেছিল, আপনি কোনোভাবেই নিজেকে এগোতে পারছিলেন না, কিভাবে কি করবেন বুঝতে পারছিলেন না, সেখান থেকে কিন্তু আপনার জীবনের একটা নতুন স্টার্টিং হবে। দেখবেন আস্তে আস্তে নিজের লাইফের সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাচ্ছে। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, আপনি চাইলে, আপনি যদি প্রচুর নেগেটিভিটির মধ্যে রয়েছেন তো আপনি চাইলে 2 কি 3টে করতে পারেন, বাট আপনি যদি একটা উপায়ও করেন তাহলেও কিন্তু অবশ্য করেই আপনি রেজাল্ট পাবেন।
তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে, যদি টিপসগুলো আপনার ভালো লাগে, তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইউজফুল টিপস নিয়ে চলে আসি, তাই আমার ভিডিও যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে যাতে আমার ভিডিওর বেনিফিট নিতে পারে, তাই সকলের কাছে শেয়ার করে দেবেন। আজকে আমি আমার আলোচনা শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।